وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المظلومين العالمين خصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی کتب ربانی غوث سمدانی سیدنا و مولانا و شیخنا شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جده نبینا و علیہم الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدي والسندي وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا ومولانا وشيخنا وكابتنا وقبلتنا حضرت سيد شاه يعصوب علي القادري الحساني الحسيني البغدادي المدنابري مدجله العلي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من كان نبيا وآدم بين الماء والتين. وقال الله تبارك وتعالى في شان حبيب آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى لک کوٹی سلام جنائم اے نور نبی جیر قدم দয়া করে পর করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে সরিয়া আপনি বিনে কি লাভ হইবে, এই যে ধরায় বেচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। বিগত বছরের ন্যায় এবারও আহলে বাইত পাক পঞ্জাতুল পাকের শানে আজিম ও শান পবিত্র মাহফিলে আল্লাহ পাক এই বাড়িতে আপনাকে আমাকে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন।
এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম। আমরা নিশ্চয় অবগত আছি, আরবি গণনা মতে এই মাসটা চলছে মাহে রজবুল মুরাজ্জাম, রজব মাস। প্রত্যেকটা মাসেরই আলাদা আলাদা ফজিলত আছে, মর্যাদা আছে, রুতবা আছে, বিশেষ বিশেষ দিন রয়েছে, তাই কিনা? প্রত্যেকটা মাসেরই আলাদা আলাদা বিশেষ বিশেষ দিন রয়েছে, বিশেষ বিশেষ মওকা রয়েছে। তেমনি রজব মাসের পুরা মাস ধরেই বিশেষ বিশেষ দিন ও রজনী রয়েছে। যেমন পহেলা রজবে হযরতে খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসাই ওয়াল আলামিন ফাতিমাতুজ জাহরা बतूल रसूलुल्लाह शहजादी रसूलुल्लाह हजरत खतून जन्नत फातिमातुज ज़हरा सलामुल्लाहि अलैहा और शेर खुदा हैदार करार फतह बाब वलायत साहिब जुल्फ़िकार मुश्किल कुशा अबू तुराब शेर खुदा हजरत अली करमल्लाहु वजहुल करीम इनाদের দুজনের শাদী মুবারক হয়েছে। আবার 6 রজবে হযরত আতায়ে রসুল খাজায়ে খাজাগান খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ নুক্তায়ে ইশক व उलूम अहले समा बुरहानुल आशिकीन साहिब नजर कीमिया शम्माए चिश्तिया सदरुल औलिया रोशन जमील हजरत ख्वाजा मैनुद्दीन चिश्ती हसन संजेरी अजमेरी रहमतुल्लाहि अलैह वसाल हक वफात दिवस। আবার 9 রজবে हजरत इमाम अली मकाम शहीद करबला मजलूम करबला हजरत इमाम আলী আসগার আলাইহিস সালামের পবিত্র বেলাদাত শরীফ জন্মদিন। আবার 10ই রজব দিবাগত রজনীতে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের গরাবি শরীফ। আবার 13ই রজব শের খুদা হেদারে करार মৌলা আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহুল করিমের বেলাদাত শরীফ। আবার 27 রজব মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো এর ভিতরে অসংখ্য দিন রয়েছে। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা মা বোনেরা 12 চাঁদের ফজিলত এই বইগুলো পড়ে থাকে, তার ভিতরে বিশেষ বিশেষ দিন রজনীগুলো থাকে। তো এই যে আমরা বরকতময় পরিপূর্ণ একটা বিশেষ একটা মাসে আমরা এসেছি, যেই মাসটা রসুলের হুজুরের নূর নবীজির মেরাজের মাস। আপনি আমি দুনিয়ায় সৃষ্টি হতাম না যদি কিনা রসুল না আসতেন। কি রসুলে মুস্তফাকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আল্লাহ পাক কোনো কিছুকে সৃষ্টি করতেন না। শুধু তাই নয়, পাকে পাঞ্জাতুন পাককে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। এই হাদিসে পাক মাওয়াদ্দাতুল কুরবার মধ্যে আছে, ইয়া নবিউল মাওয়াদ্দাতের মধ্যে আছে, তাফসিরে হায়দারির মধ্যে আছে, যেটা মৌলা আলীর লেখা, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম হতে রওয়ায়াত আছে। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন এবং উনার মধ্যে যখন রূহ দেন, তখন আদম আলাইহিস সালাম আসমানের দিকে, আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখলেন 5টা জিসমে আতহার রুকআন ওয়া সুজদান, রুকু অবস্থায় এবং সিজদারত অবস্থায় রয়েছে। তো আল্লাহকে জিজ্ঞাসা করলেন, অনেক বড় ঘটনা আরবিতে আছে, আমি বাংলা শুধু বলছি, যেহেতু আগেই আমাকে বলে দিয়েছে যে শীতের রাত,
অল্প সময় বেশি কথা বলতে হবে। এই জন্য বলছেন ইয়া রাব্বি খালাকতা আহাদাম মিন তিন ক্বাবলি ক্বালা লা ইয়া আদামু। আদম আলাইহিস সালাম ওই দৃশ্য দেখে বললেন, হে রব, আমার প্রতিপালক, আপনি কি আমি সৃষ্টি করার আগে মাটি দিয়ে কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা, না হে আদম, আমি মাটি দিয়ে কিছু সৃষ্টি করি নাই। ইয়া আদম ক্বালা ফামান হাউলাই খামসাতুল লাযিনা আরাহুম ফি হাইতি আসুরতি। বললেন, হে আদম, আমি মাটি দিয়ে কিছু সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ, তোমার গেটাবে, তোমার সুরাতে আমি এই 5 জনকে সৃষ্টি করেছি। আর এই 5 জনকে এই জন্য সৃষ্টি করেছি, এই 5 জনের সৃষ্টি করার ওয়াসিলাতে খালাকতুকা হাউলাই খামসাতুন, এনাদের সৃষ্টি যদি না করতাম, ওয়া খালাকতুল জান্নাতি ওয়ান নারি ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যি ওয়াল আসসামাআ ওয়াল আরদ, যদি আমি এই 5 জনকে সৃষ্টি না করতাম, 5 জনের নাম এখনো আসেনি। আল্লাহ বলছেন খামসা, এই 5 জনকে যদি সৃষ্টি না করতাম, না আরশ সৃষ্টি করতাম, না লৌহ সৃষ্টি করতাম, না কালাম সৃষ্টি করতাম, না জান্নাত বানাতাম, না জাহান্নাম বানাতাম, না আসমান সৃষ্টি করতাম, না জমিন করতাম। অর্থাৎ যদি এই 5 জনকে সৃষ্টি না করতাম, তো আসমানও বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, লৌহ কালামও সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নামও হতো না। যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি করেছি, এই 5 জনের খাতিরে করেছি, 5 জনের ওসিলাতে আমি করেছি, এই 5 জনের সাদগাতে আমি সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বললেন যে এই 5 জন কারা জানো? এনারা কারা কারা আছে? বললেন, আনা মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ, আমি আল্লাহর নাম মাহমুদ, সেখান থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনেছি। আনা আ'লাম ওয়া হাযা আলিয়্যু, আমি আমার নাম আ'লাম, আমার নাম থেকে আমি সেই আলীকে এনেছি। ওয়ানা ফাতির ওয়া হাযিহি ফাতিমাতা, আমার নাম ফাতির, আমি আল্লাহর নাম থেকে আমি ফাতিমাকে এনেছি। ওয়ানা মুহসিন ওয়া হাযা হাসান, আর আমার নাম ওয়ানা ইহসান ওয়া হাযাল হাসান, আমার নাম ইহসান, সেখান থেকে হাসানকে এনেছি। ওয়ানা মুহসিন ওয়া হাযা হুসাইন, আমার নাম মুহসিন, সেখান থেকে আমি ইমামে হুসাইনকে এনেছি। তো আমার নাম মাহমুদ, সেখান থেকে রাসূলুল্লাহকে এনেছি। আমি আল্লাহর নাম আলাম, সেখান থেকে আলীকে এনেছি। আমার নাম ফাতির, সেখান থেকে ফাতিমাকে এনেছি। আমার নাম মুহসিন, সেখান থেকে ইমাম হাসানকে এনেছি। আমার নাম ইহসান, সেখান থেকে ইমাম হাসানকে এনেছি। আমার নাম মুহসিন, সেখান থেকে হুসাইনকে এনেছি। এই রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। কি বলা হয়? পাক মানে পবিত্র। পাঞ্জা এটা ফার্সি শব্দ, পাঞ্জা মানে 5, তান মানে দেহ মুবারক, তান মানে এটাও ফার্সি শব্দ, তান মানে দেহ মুবারক। তো পাক পাঞ্জাতুন পাক মানে 5টা পবিত্র দেহ মুবারক। রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। আর আল্লাহ বলছেন এই 5 জনের ওসিলাতে আমি তামাম কুল কায়নাত সৃষ্টি করেছি। জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, আরশ ও লৌহ ও কালাম বানিয়েছি, কুরসি বানিয়েছি, জান্নাত জাহান্নাম বানিয়েছি, যা যা আছে সব আমি আল্লাহ এনাদের 5 জনের প্রেমে পড়ে, ভালোবাসায়, খাতিরে, ওসিলাতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি। এই জন্য কোন একজন বলেছেন মুহাম্মদ না হতে তো খুঁজ नहीं होता, যদি মুহাম্মদ মুস্তাফা না হতো, কোন এক শায়ের বলেছেন, কবি বলেছেন,
মোহাম্মদ না হতে তো কুছ नहीं होता। যদি মোহাম্মদ মুস্তাফা না হতেন তো কোনো কিছু সৃষ্টি হতো না। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন নবী ও নবীর আহলে বাইতের খাতিরে, পাক পাঞ্জাতুন পাকের খাতিরে। তো পাক পাঞ্জাতুন পাক মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক, এনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। অনেকেই বলে পাক পাঞ্জাতুন পাকের কথা কোরআনে কোথায় আছে? কোরআনে কোথায় আছে পাক পাঞ্জাতুন পাকের কথা? কোরআনুল করিম সূরা আহজাব 33 নম্বর আয়াত 22 পারা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা আয়াতে তাতির নাজিল করে পবিত্রতার ঘোষণা দিচ্ছেন এই পাঁচজনকে। এই পাঁচজন সেই রাসূল কারীমের আলে আবার মধ্যে রয়েছেন এনারা। এই হাদিসে পাক কোথায় আছে? ইমাম তিরমিজি আবওয়াবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তিরমিজি শরীফের আবওয়াবুত তাফসীরের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। আবার তাফসীর ইবনে কাসিরের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকের তাফসীরে আছে। আবার তাফসীরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠার মধ্যে রয়েছে, যেটা বাংলা। আবার তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ড 297 পৃষ্ঠার মধ্যে এনেছেন। লাম্মা নাযালাত হাযিল আয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইত উম্মে সালমাতা ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুন ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজালাল্লাহুম্মা কিসাইন ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু। রাসূল পাকের কাছে যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক নাজিল হলো, কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। কি সূরা? সূরা আহজাব। তখন রাসূলুল্লাহ উম্মে সালমার ঘরে ছিলেন। এই তাফসীর ও শানে নুজুল আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল পাকের উপরে যখন নাজিল হয়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ছিলেন। রাসূলুল্লাহ ঘর থেকে বাইরে আসলেন, উনার গা মুবারকে একটা কালো রেশমি চাদর ছিল। সেই চাদর ঢেকে বললেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। রাসূল আগে থেকে চাদরের মধ্যে ছিলেন, এরপরে ডাকলেন ফাতিমা সালামুল্লাহি আলাইহাকে, চাদরের মধ্যে নিয়ে নিলেন। কয়জন হলো? দুইজন। এরপরে ইমামে হাসানকে নিয়ে নিলেন চাদরের মধ্যে, কয়জন হলো? তিনজন। এরপরে ইমামে হুসাইনকে নিলেন চাদরের মধ্যে ডেকে, কয়জন হলো? এরপরে বললেন ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু, হযরত আলীকে ডাকলেন, ডেকে উনাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন, কয়জন হলো? পাঁচজন। এরপরে রাসূল বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতিহি, হে আল্লাহ এই আলী ফাতেমা হাসান আর হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকেই আপনি হার প্রকার নাজাসাত নাপাকিকে দূরে রেখেছেন, টপ মাকামের পুত পবিত্র এনাদেরকে করেছেন। এইখানেও পাঁচজন, রাসূলুল্লাহ, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। এনাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত মানে, আহল মানে পরিবার পরিজন, বাইত মানে ঘর, ঘরের পরিবার, ঘরের বাসিন্দা, ঘরের লোক। কার ঘরের লোক? নবী পাকের ঘরের লোক। তো নবী পাকের ঘরওয়ালাদেরকে, নবী পাকের পরিবারদেরকে, নবী পাকের ঘরের লোকদেরকে বলা হয় আহলে বাইত। কি বলা হয়? এগুলো কি আমাদের কাছে নতুন না? এই পাক পাঞ্জাতুন পাককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সমস্ত কিছু সৃষ্টির আগে। তাই আল্লাহ তাআলা এবার বলতেছেন, যেই কথা শুরুতে বলতেছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন, এবার বলতেছেন যে হে আদম শোনো, যদি তুমি কখনো ইয়া আদমু হাউলাই সিফাতি বিহিম আম জাহুম وبهم واحكامهم فاذا كان لك الى حاجه হে আদম আলাইহিস সালাম, যদি তুমি কখনো মুসিবতে পড়ো বা হাজত পূরণের কোনো আশা করো, এই পাক পাঞ্জাতুন পাকের ওসিলা চাইবা। এই পাক পাঞ্জাতুন পাকের
ওসিলা দিয়ে চাইবে, আমি আল্লাহ তাআলা তোমার হাজতকে পূরণ করে দেব এনাদের খাতিরে। যেহেতু এনাদের জন্য আমি আসমান তৈরি করেছি, জমিন বানিয়েছি, লৌহ কালাম সৃষ্টি করেছি, আরশ ও কুরসি সৃষ্টি করেছি, तमाम কুল কায়নাত সৃষ্টি করেছি। এই পাক পাঞ্জাতুল পাক সৃষ্টি না করলে, না বানালে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। এই জন্য যখন তুমি মুসিবতে পড়বে, মুশকিলে পড়বে, তখন এই 5 জনের ওসিলা দিয়ে দোয়া চাইবে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। তাই আদম আলাইহিস সালাম যখন তওবা করার জন্য আল্লাহ পাকের বারগাহতে ছুটাছুটি করছিলেন 350 বছর ধরে, জানা আছে তো আপনাদের, আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছিলেন, ওনাকে আল্লাহ পাক জান্নাত থেকে বাইরে নিয়ে আসলেন। জান্নাতের বাইরে যখন চলে আসলেন, হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম দুইজন যখন চলে আসলেন, সেই সময় উনারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বলে বলে উনারা কান্নাকাটি করছেন, দোয়া করছেন, ইস্তিগফার করছেন আল্লাহ তাআলার কাছে। এক এক করে 350 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। আদম আলাইহিস সালাম কান্না করতে 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 যখন 350 বছর পার হয়ে যাচ্ছে, সেই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কিছু কালিমাত শিক্ষা দিলেন, স্মরণ করিয়ে দিলেন, যেটা কুরআনুল কারীমের সূরা বাকারার 37 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা 37 নম্বর আয়াত, প্রথম পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, 37 নম্বর আয়াত। আল্লাহ পাক শিক্ষা দিলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে কিছু কালিমাত। এই কালিমাত, এই পাকে পাঞ্জাতুন পাক, এই কালিমাত লিখতে 5টা হুরুফ লাগে। ওই 5টা হুরুফের মধ্যে 4টা হুরুফ আছে মুজাক্কারের, যেটা পুরুষের জন্য ব্যবহার হয়, আর শেষে তায়ে তানিসটা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। মুয়ান্নাস মানে যেটা নারীদের জন্য, মহিলার জন্য ব্যবহার হয়। তার মানে 4 জন, রাসূলুল্লাহ, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, 4 জন হচ্ছে পুরুষ, আর একজন মুয়ান্নাস নারী আছেন, তিনি হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা। তাহলে এই জায়গাতেও আল্লাহ তাআলা পাকে পাঞ্জাতুন পাকের নাম পাকগুলো শিক্ষা দিলেন। আর তার ওসিলা দিয়ে যখন আদম আলাইহিস সালাম তওবা করলেন, দোয়া চাইলেন, আল্লাহ তাআলা বলেন ফাতাবা আলাই, সাথে সাথে তওবাকে কবুল করলেন। অতএব আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেন, সূরা বাকারার 37 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বান্দা বান্দীদেরকে, উম্মতি মুহাম্মাদীদেরকে শিক্ষা দিতে চান, তোমরাও যদি মুসিবতে পড়ো, মুশকিলে পড়ো, বিপদে পড়ো, তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমরা যদি তওবা করতে চাও, তো পাকে পাঞ্জাতুন পাকের ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তওবা করো, মাফি চাও, আমি আল্লাহ পাকে পাঞ্জাতুন পাকের খাতিরে তোমাদের দুআকে, তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতুন পাকের ওসিলা দিয়ে দুয়া চাওয়া, তওবা করার দরকার আছে কি আছে না? হ্যাঁ, আদম আলাইহিস সালাম তার তওবা কবুল হয় নাই পাক পাঞ্জাতুন পাকের ওসিলা ছাড়া। আর তানার সন্তান আমরা, তানার আদম সন্তান আমরা, আমাদের তওবা পাক পাঞ্জাতুন পাকের ওসিলা ছাড়া কিভাবে কবুল হবে? এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন, যারা আদম আলাইহিস সালামের সুসন্তান, আদম আলাইহিস সালামকে মানে, আদম আলাইহিস সালামকে স্বীকার করে, তারা প্রত্যেকেই আদম আলাইহিস সালামের মতো যখন মুসিবতে পড়বে, মুশকিলে পড়বে, তওবা কবুলের জন্য পাকে পাঞ্জাতুন পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না? বিসমিল্লাহর এত ফজিলত কেন? যেই জায়গায় বিসমিল্লাহ শরীফ পাঠ করা হয় না, সে জায়গায় বরকত থাকে না, আমরা জানি নাকি? হ্যাঁ, লেজ কাটা হয়ে যায় যেখানে বিসমিল্লাহ শরীফ বলা হয় না। খাইতে যাবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম,
ঘুমাইতে যাবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো কাজ করতে যাবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, যত ভালো কাজ আছে সব কিছু করতে যাবেন তো তখন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলি কি বলি না? হ্যাঁ, তো বিসমিল্লাহের দয়া থাকে, রহমান রহিমের করুণা থাকে, তো লাগে পাক পাঞ্জাতুন পাক, এই 5 জনের নাম মুবারক লিখতে 19টা হুরুফ লাগে। কিভাবে? প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম হা মিম দাল, মিম হা মিম দাল, কয়টা হলো? 4টা। এরপরে হযরত আলীর নাম, আইন লাম ইয়া আলী, কয়টা হলো? 3টা। তাহলে 4 আর 3 7। এরপরে ফাতিমা, ফাতিমা লিখতে ফা আলিফ তোয়া মিম তা, কয়টা হলো? 5টা না? তো 7 আর 5 কত হলো? 12। এরপরে ইমামে হাসান, হাসান লিখতে 3টা অক্ষর লাগে, হা সিন নুন হাসান, কয়টা হলো? 15। হুসাইন লিখতে 4টা হুরুফ লাগে, হা সিন ইয়া নুন হুসাইন, কয়টা হলো? 19। তো বিসমিল্লাহির রহমানির রহিম বাড়িতে গিয়ে গুনে দেখবেন ওইটার মধ্যেও 19টা হুরুফ রয়েছে। তো পাকে পাঞ্জাতুন পাক, এনাদের নাম পাক লিখতেও 19টা অক্ষর লাগে। ওই পাকে পাঞ্জাতুন পাকের নামের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শরীফ রেখে দিয়েছেন, যার জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে পাকে পাঞ্জাতুন পাক লুকিয়ে আছে, যার কারণে আল্লাহ তাআলা পাক পাঞ্জাতুন পাকের বরকত, পাক পাঞ্জাতুন পাকের বরকত এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন পাক পাঞ্জাতুন পাকে। সেই পাকে পাঞ্জাতুন পাক শুধু কি এনারা এই মর্যাদা? আল্লাহ পাক এনাদেরকে এত রুতবা দিয়েছেন যে জান্নাতের মালিকানা তো এনাদেরকে দিয়ে দিয়েছেন। ইমামে হাসান আর হুসাইনের ব্যাপারে পড়েন, প্রায় 36টা কিতাবের মধ্যে আছে। এছাড়াও পৃথিবীর বুকে যত খুতবা আছে, জুমার নামাজে যত খুতবা পড়া হয়, খুতবায়ে খুতবাতুল আহকাম বলেন, রুহানি খুতবা বলেন, খুতবা ইলমি বলেন, গাউসিয়া খুতবা বলেন, দুনিয়ার যত খুতবা আছে সব খুতবার মধ্যে এই হাদিসে পাক পড়া হয়, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নিশ্চয় ইমামে হাসান আর ইমামে হুসাইন জান্নাতের যুবকদের সরদার। যে রাসূলুল্লাহ বললেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার, একজন বৃদ্ধ সাহাবা ছিলেন, কান্না করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কান্না করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তাহলে আমরা যারা বয়স্ক আছি, বৃদ্ধ আছি, আমরা কি জান্নাতে যেতে পারবো না? ওই জান্নাতে যেখানে হাসান হুসাইন থাকবে। বুখারীতে আসছে রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ অবশ্যই, যখন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাবার ফয়সালা হয়ে যাবে, তখন কোনো মানুষ আর বৃদ্ধ থাকবে না, তখন বয়স্ক থাকবে না। প্রত্যেক মানুষ জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে, যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার সময় ডায়াবেটিস থাকবে না, অসুখ থাকবে না, প্রেসার থাকবে না, অসুস্থতা থাকবে না, কোনো রোগ ব্যাধি থাকবে না। প্রত্যেক মানুষ ইয়াং ম্যান হয়ে, যুবক হয়ে তারা প্রত্যেকে জান্নাতে যাবে। তো রাসূল বলেছেন হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। যত লোক জান্নাতে যাবে যুবক হয়ে যাবে, আর প্রত্যেক জান্নাতীদের সরদার হচ্ছেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। আবার উনার আম্মি জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হচ্ছেন জান্নাতের রমণীদের সরদারিনী। জান্নাতের 2টা ডিপার্টমেন্ট থাকবে, একটা পুরুষদের, একটা মহিলাদের। মহিলাদের জান্নাতের সরদার যিনি হবেন তিনি উনাদেরই আম্মি জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা। তাহলে ইনাদের মর্যাদা আছে না? আর আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে বলেছেন, হাউজে কাউসারে
পানি পান করানোর হাউজে কাউসারের ওই জায়গায় মৌলা আলী শের খুদা থাকবেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন, হে আলী, তুমি হচ্ছে মুসলমানদের সরদার এবং তুমি হচ্ছে মুমিনদের সরদার, এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। হযরত আলীর ব্যাপারে বলেছেন। শুধু তাই নয়, হযরত আলীর জন্য রাসূলুল্লাহ বলেছেন, হে আলী শোনো, তোমার মর্যাদা এমন দরজাতে আছে, আনতা মিন্নি ওয়া আনা মিনকুম, আলী মুঝসে হ্যায় मैं तो আলী से हूं। আলী আমার থেকে, আমি আলী থেকে। আলীর রক্ত আমার রক্ত, আলীর মাংস আমার মাংস। এটা রাসূলুল্লাহ বলেছেন। শুধু তাই নয়, একবার সাহাবারা মাওলা আলীর বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করতে লাগলো রাসূলুল্লাহর কাছে। প্রথম জন দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহ কিছু বললেন না, খামোশ থাকলেন। আবার দ্বিতীয় জন দাঁড়িয়ে আবার অভিযোগ করতে লাগলো, রাসূলুল্লাহ খামোশ হয়ে গেলেন, চুপ রইলেন। তৃতীয় জন আবার দাঁড়াইলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আর বলেন, মা তুরিদুনা মিন আলিজিন, মা তুরিদুনা মিন আলিজিন, মা তুরিদুনা মিন আলিজিন, আলী को तू क्या समझते हैं? আলীকে তোমরা কি জানো? আলীকে তোমরা কি জানো? আলীকে কতটুকু চিনো? আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं, কুল্লু মুমিনিনা মিন বাদি, আলী হচ্ছে আমার থেকে, আমি আলী থেকে, আমার থেকে আলী, আলী থেকে আমি, আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं। এরপরে বললেন, শোনো যে আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं। এরপরে বলেন, আলী কুল্লু মুমিনিনা মিন বাদি, আমার পরে সকল মুমিন ও মুমিনাতের মওলা হচ্ছে, মুমিনের লিডার হচ্ছে, নেতা হচ্ছে হযরতে শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজহুহু। এনার জন্য বলেছে। শুধু তাই নয়, এনার মর্যাদা ও রুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বলেছেন, বলেছেন যে আলীকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। আর আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র ছিলেন এই শেরে খুদা হেদারে কারার মাওলা আলী মুশকিল কুশা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলেছেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে এবং আরো কয়েকটা কিতাবের মধ্যে আছে, বলেছেন, আনা আলীজিন قال رسول الله صلى الله عليه وسلم انا دار الحكمه وعلي بابها, আমি হচ্ছে হিকমতের শহর, তার দরজা হচ্ছে হযরতে আলী। আবার বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে মদিনার ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। একজন সাহাবা রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, হযরতে আলী জিজ্ঞাসা করলেন, কোথায় যাও? উনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে যাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে যাচ্ছ, তাহলে শুনো, যদি রাসূলের কাছে একবার যাও তো আমি আলীর কাছে দুইবার আসতে হবে। এটা হযরত আলী বললেন। উনার তো মাথা খারাপ। রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতে দো জাহান, সরকারে দু আলম, তানার কাছে একবার যাব আর আলীর কাছে দুবার আসতে হবে, এটা কেমন কথা? তখন রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা ছিল। রাসূল বলেন, জি বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একবার আসলে নাকি আলীর কাছে দুবার যেতে হবে? এটা মাওলা আলী বলেছেন। রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, তুমি এটা বলেছো? বলে, হ্যাঁ বলেছি। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তার দরজা হচ্ছে আলী। তো আপনি যদি ইলমের শহর হন আর আমি যদি দরজা হই, তো দরজা দিয়ে যখন প্রবেশ করবে আপনার নিকটে গেল, আবার বের হওয়ার সময় দরজা দিয়েই বের হতে হবে। তো একবার আমার দরজা দিয়ে ঢুকলো, আবার বের হওয়ার সময় আমার দরজা দিয়ে আসলো, তো দুইবার হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, হে আলী তুমি শুধু ইলমের দরজা নয়, তুমি হিকমতেরও দরজা, তুমি হিকমতেরও দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ সফর করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনওয়ারায় চলে আসলেন, আনসারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কিছু আনসার ও মুহাজিররা ছিলেন।
তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। নতুন জায়গা, একজন আরেকজনের সাথী করে দিলেন যে ইনাকে তোমার ভাই বানিয়ে দিলাম, তুমি ইনার সাথে থাকবে, ইনি তোমার বাসায় বাড়িতে নিয়ে যাবে, খাওয়াবে, দায়িত্ব ইনি নিবে। এইভাবে করে আনসার ও মুহাজিরদের মধ্যে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। লাস্টে একদম হযরত আলী বাকি রইলেন। মন মলিন করে রাসূলুল্লাহর বারগাহতে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবাইকে ভাই ভাই বানিয়ে দিলেন, তো আমাকে তো কাউকে ভাই বানিয়ে দিলেন না। রাসূল বললেন, হে আলী শোনো, এটা তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। এখানে যার যে প্যারালাল রয়েছে, যার যে লেভেল রয়েছে, যার যে মর্যাদা রয়েছে, তার সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিয়েছি। হে আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী এই মদিনা শরীফে আনসার ও মুহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলাম, এটা শুধু দুনিয়াতে। হে আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার ভাই শুধু দুনিয়া না, দুনিয়া ও আখিরাতে। সুবহানাল্লাহ। বলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী শোনো, তুমি আমার ভাই দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে। কারণ আমি রাসূল হচ্ছি রিসালাতের মালিক, রিসালাত খতম করনে वाला, রিসালাতের খতম করনে वाला, আর তুমি হো আলী হচ্ছ ওয়ালায়াতের ইবতিদা করনে वाला, ওয়ালায়াতের মালিক। তুমি আলী হচ্ছ ওয়ালায়াতের মালিক। যত ওয়ালি আল্লাহ এসেছে হযরত মাওলা আলী থেকে এসেছে, উনার দরজা থেকে এসেছে। যত পীর এসেছে সমস্ত পীরেরা মাওলা আলীর দরজা থেকে এসেছে। যত কুতুব আবদাল এসেছে, নুকাবা, নুজাবা, ওয়ালি, গাউস, কুতুব, সবাই হুজুর শাহিন সাহেব ওয়ালায়াত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম থেকে এসেছেন। কারণ মাওলা আলীকে বলা হয় ফাতেহে বাবে ওয়ালায়াত, ওয়ালায়াতের ইবতিদা করনে वाला, সর চশমে করনে वाला, শুরুটা ওয়ালায়াত মাওলা আলী থেকে। যার কারণে আমার পীর ও মুর্শিদ আকো মাওলা হুজুর পাক দিওয়ানে হযরত জামালের মধ্যে লিখেছেন, হিরজে জানে আরিফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরত জামালের মধ্যে বলেছেন, মৌলা পাক লিখেছেন যেটা, সাজদাগাহে আউলিয়া হে নকশ পায়ে মুর্তজা, হর নামাজি পর ওয়াজিব ইক্তিদায়ে মুর্তজা। মৌলা আলীর জন্য বলেছেন সাজদাগাহে আউলিয়া হে নকশ পায়ে মুর্তজা। প্রত্যেক ওয়ালি আল্লাহদের মাথা ঠুকানোর জায়গা হচ্ছে মৌলা আলীর নকশে কদম মুবারক। মৌলা আলী থেকে ওয়ালায়াত বন্টন হয়। তাই মৌলা আলীকে যে পীর মানে না, যে পীরের দরবারে মৌলা আলীর জিকির হয় না, যে পীরের বারগাহতে মৌলা আলীর তাজকিরা হয় না, যেই পীরের দরবারে মৌলা আলীর তাজকিরা শান বয়ান করা হয় না, ওয়ালাদাত উদযাপন করা হয় না, শাহাদাত উদযাপন করা হয় না, মৌলা আলীকে মৌলা বলে মানা হয় না, বুঝে নেবেন ওই পীরের মধ্যে, ওই দরবারের মধ্যে কোনো ওয়ালায়াত নাই। কারণ ওয়ালায়াত হচ্ছে মৌলা আলী থেকে বন্টন হয়েছে। ওয়ালায়াতের সর চশমে করনে वाला মৌলা আলী। এই জন্য মৌলা আলী ব্যতীত বাদ দিয়ে অন্য জায়গা থেকে ওয়ালায়াত আনা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলীর ব্যাপারে আরো বলেছেন, আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি এবং আলী একই নূর থেকে এসেছি। আমি আর আলী একই নূর থেকে এসেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আদম সৃষ্টিরও 14,000 বছর আগে আমি আর আলী একই নূরের হালাতে ছিলাম, একই নূরের হালাতে ছিলাম। আল্লাহ পাক আমাকে রেখেছেন, সেই একই নূরের হালাতে রেখেছেন। হযরত শের খুদা হায়দারে কাররার ইনার মর্যাদা যে শুধু এই তা কিন্তু নয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ জায়গা কোনটা বলেন তো? আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ না, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। যত মসজিদ আছে সব মসজিদের মর্যাদা কি এক বলেন তো? না, মর্যাদা আলাদা আলাদা আছে। কারণ মসজিদের আলাদা আলাদা কারণ আছে, আর নামাজও আলাদা আলাদা জায়গায় পড়লে সওয়াবও বেশি আছে।
যেমন আপনি যদি আপনার গ্রামের মসজিদে নামাজ পড়েন, এ থেকে যদি বাইতুল্লাহ শরীফ খানায় কাবায় গিয়ে নামাজ পড়েন বেশি সওয়াব না? তো আল্লাহর ঘর তো সবই তো মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ পাকের নামের সাথে নিসবত হওয়ার কারণে বাইতুল্লাহ শরীফে সবচেয়ে বেশি সওয়াব নামাজ পড়লে, তারপরে মসজিদে নববীতে, এরপরে আস্তে 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 অন্য জায়গায়। তো যত দুনিয়ার মধ্যে জায়গা আছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, রাসূল বলেছেন, আর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর যত মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, যত মসজিদ আছে দুনিয়ার মধ্যে সমস্ত মসজিদের থেকে শ্রেষ্ঠ, আফজালিয়াত, উত্তম, মর্যাদাবান আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা। আজ পর্যন্ত ইতিহাসের কোন পাতায় আপনারা কি পড়েছেন যে কোন মসজিদে কোন ব্যক্তির আগমন হয়েছে? হয় নাই। সেই জায়গাতে শের খুদা হায়দারে কারার মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামের জন্মটা হয়েছে খানায়ে কাবাতে। খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফে উনার আগমন হয়েছে। চারটাখানি কথা, অসংখ্য ডকুমেন্ট আমার কাছে রয়েছে। উনি যে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে এসেছেন এর উপরে অসংখ্য ডকুমেন্ট রয়েছে যে উনি খানায়ে কাবা এসেছেন, বাইতুল্লাহ শরীফে এসেছেন। এর মধ্যে প্রথম দলিল হচ্ছে মুশকিল কুশা, এই কিতাবের মধ্যে রয়েছে। আবার এরকম ভাবে নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে রয়েছে। আবার মুআরিখে জালিল তিনি এনেছেন আল্লামা মাসউদি, তিনি তার মুরাজুজ যাহাব কিতাবের মধ্যে লিখেছেন ওয়া কানা মাউলুদু ফিল কাবা, যে আলীর জন্মটা খানায়ে কাবায় হয়েছে। আবার হযরতে মাওলা আলীর ব্যাপারে বলেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলওয়ি নিজের বিখ্যাত কিতাব ইয়ালাতুল খাফার মধ্যে এনেছেন, এনে বলেছেন ওয়া ওয়ালাদাত আমিরুল মুমিনিনা আলিয়ান ফি জাওফিল কাবা, যে মাওলা আলীর জন্মটা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে। আবার শাওয়াহিদুন নবুয়ত কিতাবের 280 পৃষ্ঠার মধ্যে এনেছেন। মুশকিল কুশা কিতাবের 8 পৃষ্ঠা এসেছে। ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি তিনি তার বিখ্যাত কিতাব শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এনেছেন कि आपकी विलादत मक्कातुल मुअज्जमा में, अबर अक़ूलु बाद आपकी विलादत खाना काबा शरीफ में है, खाना शरीफ में हुई है। अबर তিনি লিখেছেন, যিনি ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি কওমি মাদ্রাসার একটা ক্লাস আছে শরহ জামি, সেই শরহ জামিতে জানার কিতাব পড়ানো হয়। উনার কিতাবের নামের উপরে সেই ক্লাসের নাম, শ্রেণীর নাম দিয়েছে। সেই মৌলানা আব্দুর রহমান জামি লিখেছেন आपकी वलादत मक्कातुल मुअज्जमा में, अबर अक़ूलु बाद आपकी वलादत खाना काबा शरीफ में है, যে আপনার ওলাদত তশরিফ আউয়ালি আগমন জন্মটা খানা কাবা বাইতুল্লাহ শরীফে হচ্ছে মক্কাতুল মুআজ্জামার। তো কি হলো, অসংখ্য কিতাবের ডকুমেন্ট থেকে এটা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভাই হযরত আলী ইনার জন্ম খানা কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে। তো ভাই জানার জন্মটা বাইতুল্লাহ শরীফে হয়, খানায়ে কাবাতে হয়, তানার কি ইজ্জত কম না বেশি? এত বেশি যে আপনি আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। শুধু তাই নয়, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে তো উনার আগমন হয়েছে, জন্ম হয়েছে, ওলাদাত হয়েছে, এবং মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মেহরাব, সেই মেহরাবের মধ্যে হয়েছে। উনার জন্মটা খানায়ে কাবা, আবার শাহাদাত ইন্তেকাল মসজিদের মধ্যেই, মসজিদে কুফাতে। তো জানার জন্ম আগমন 13ই রজবে রাসূলুল্লাহ এবং খাদিজাতুল কুবরার শাদী মুবারকের
3 বছর বয়সে উনার আগমন হয়েছে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে, শুক্রবারের জুমার দিনে হয়েছে। সেই মাওলা আলী মুশকিল কুশা উনার শাহাদাতটাও মসজিদের মধ্যে হয়েছে, মসজিদে কুফাতে। তাহলে ওনার মর্যাদা কি কম? ভাই, মসজিদের মধ্যে কার জন্ম হয়? যারা পুত পবিত্র তানাদেরই তো হবে। এই জন্য আল্লাহ পাক, এই পাকে পাঞ্জাতুন পাকের জন্য, এই আহলে বাইত পাকের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে তাতহির নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। আপনার আমার মা বোনদের জন্মগ্রহণ করার পরে যখন জন্মভূমিষ্ঠ করেন উনারা 40 দিন ধরে ইদ্দত পালন করতে হয়, নিফাস থাকে, হয় কি হয় না? মাসলা জানা নাই তো 40 দিন ধরে উনারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, নিষেধ আছে। অথচ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা উনার ঘরে সকালবেলা ইমামে হাসান এসেছেন তো জোহরের নামাজি ফাতিমাতুজ জাহরা আদায় করেছে। তাহলে কেমন পবিত্র আল্লাহ উনাদেরকে করেছেন যে ফজরের সময় ওনার ঘরে সন্তান এসেছেন, জোহরের নামাজ উনি আদায় করেছেন। তাহলে উনাদের পবিত্রতা, ওনাদের তাতহির আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন, তাই উনাদের সাথে কারো তুলনা হবে না। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাওলা আলী কি নূর থেকে এসেছেন। কেন এসেছেন? একটা নূর বেলায়েত রূপী এসেছেন, আর একটা নূর রিসালাত রূপী এসেছেন। বেলায়েত রূপী নূর হযরতে আলী, রিসালাতকে শাহাদাত দেওয়ার জন্য। এই দেখেন হাদিসে পাক, এটা 6টা কিতাবের মধ্যে আছে। নাফাইসুল মেনুন কিতাবের 2য় খণ্ড 243 পৃষ্ঠার ভিতরে, ইয়া নবিউল মাওয়াদ্দাতের 11তম পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ফাজাইলুস সাহাবালিল আহমদ বিন হাম্বল তিনি এনেছেন। আবার আর রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে আছে। ইবনে আসাকির তারিখে দমস্কল কবির এই কিতাবের মধ্যে এনেছেন। আন আলিজিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতা আনাওয়া আলিয়ুন নূরুন বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলা ইয়াখলুক আদম 14,000। হযরত রাসূল বলেছেন, মাওলা আলী রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন যে আমি আর আলী একই নূর থেকে এসেছি এবং আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 14,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার আর আলীর নূর একীভূত করে রেখেছিলেন। এরপরে কি বললেন? ফালাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা সালাকা যালিকা নূরা ফি সুলবিহি ফালাম ইয়াযালাল্লাহু তাআলা আন কলবিহি মিন সুলবিহি। এরপরে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তার সুলবের মধ্যে তার কপাল মুবারকে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদীকে দিলেন। এই নূর মুবারক দিলেন। এই নূর মুবারক তার সুলব থেকে আস্তে 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 ফি সুলবিন আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে আসলো। আসার পরে বলেন কিসমাহু নিসফাইনে কিসমাইনে ফাখরাজা কিসমান ফি সুলবি আব্দুল্লাহ ওয়া কিসমান ফি সুলবি উমামি আবি তালিব। এই নূর ভাগ হয়ে সেখান থেকে একটা জায়গা, একটা নূর খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চলে যায়, যেখান থেকে রাসূলুল্লাহ আগমন করেছেন। আর একটা নূর ভাগ হয়ে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চলে যায়, যেখান থেকে মাওলা আলী এসেছেন। এরপরে বললেন ফালিজুম মিন্নি ওয়া আনা মিনহু লি হানাদাল হামিয়া ওয়া দামহু বিদামহি ফামান আহাব্বাহু আহাব্বানি ওয়া আহাব্বাহু আহাব্বানি মান আবগাদাহু আবগাদানি আবগাদাহু। রাসূল বলেছেন একটা নূর ভাগ হয়ে আমার চাচার পৃষ্ঠদেশে যায়, সেখান থেকে হযরতে আলী আসেন। আর একটা নূর আমার আব্বা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যায়, যেখান থেকে আমি রাসূল আসি। আর এই নূর ভাগ হয়, কিন্তু আলীর মাংস আমার মাংস, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। রাসূল বলতেছেন আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। সুতরাং যে তাকে মোহাব্বত করে
সে আমাকে মোহাব্বত করে, যে তাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দিল। তো হযরত আলীকে কষ্ট দেওয়া রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। আবার রাসূল বলেছেন হাসান মিন্নি ওয়া আনা মিন হাসানান, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, যে হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। আবার বলেছেন যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সেজন্য আমাকেই কষ্ট দিল। আবার বলেছেন ফাতিমা তু ওয়াদাতাম মিন্নি, ফাতিমা মুঝসে হে मैं तू ফাতিমা সে হে, ফাতিমা আমার থেকে, আমি ফাতিমা থেকে। ফাতিমার রক্ত আমার রক্ত, আমার রক্ত ফাতিমার রক্ত, যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল। আবার এই পাকে পাঞ্জাতুন পাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পান। যখন সাহাবায়ে কেরাম দেখতেন রাসূলুল্লাহ তাবলীগের কাজে, দাওয়াতের কাজে, কোন ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহ বাইরে বের হতেন, মদিনা শরীফের বাইরে যেতেন, সাহাবায়ে কেরামরা বেচैन হয়ে যেতেন। কেননা আমার নূর নবীজির চেহারা মুবারক দেখে সাহাবীরা ক্ষুধার্ত দূর করতেন, ক্ষুধার্ত নিবারণ করতেন আমার নূর নবীর চেহারা মুবারক দেখে। আমার নবীর চেহারা মুবারকের কাছে এসে বসে থাকতেন, চেহারা মুবারক দেখলে তারা পেটের যে ক্ষুধা আছে সেটা ভুলে যেতেন, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবারা যত পেরেশানিতে থাকতেন আমার নবীর বারগাহতে চলে আসতেন, সূরাতে আনোয়ার জামালে মুস্তাফা জিয়ারত করতেন, রাসূলুল্লাহর চেহারা মুবারক জিয়ারত করতেন, তো সাহাবীদের সমস্ত পেরেশানি দূর হয়ে যেত। তো যখন 4 দিন 5 দিন রাসূলুল্লাহ বাইরে থাকতেন, সাহাবীরা তো বেচैन হয়ে যেতেন, নূর নবীকে দেখতে পাচ্ছেন না, রাসূলুল্লাহর চেহারা মুবারক জিয়ারত হচ্ছে না, সাহাবারা বেচैन হয়ে যেতেন। তখন ওনারা ছুটে চলে আসতেন হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনের ঘরে। ঘরে এসে বলতেন, হাসান আর হুসাইনকে ডাকতেন, ডাকার পরে এক পাশে ইমামে হাসান আর এক পাশে ইমামে হুসাইন, দুইজনকে বরাবর দাঁড় করাতেন। দাঁড় করার পরে উনাদের দুজনের চেহারা মুবারক জিয়ারত করতেন। আর জিয়ারত করার সাথে সাথে সাহাবারা বলতেন যে রাসূলুল্লাহ দেখার যে স্বাদ ছিল, হাসান আর হুসাইনকে দেখে আমাদের সেই স্বাদ মিটে যেত। কেন মিটবে না? রাসূল বলেছেন ইমাম হাসান হচ্ছে আমার দেহ মুবারকের মাথা থেকে নাভি পর্যন্ত, এটা হুবহু ইমাম হাসানের সাদৃশ্য ছিল, আর বাকি অংশ ইমাম হুসাইন ছিল। তো রাসূলুল্লাহর দেহ মুবারক মিলে এই পাক পাঞ্জাতুন পাক ছিলেন। তো যখন ইনারা এক জায়গায়, তো এনার নাম মুহাম্মদ মুস্তাফা, যখন রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে একটা টুকরাকে আলাদা করবেন সেটার নাম ফাতিমা হয়ে যাবে, আর একটা টুকরা আলাদা করবেন সেটার নাম আলী হয়ে যাবে, আর একটা টুকরা আলাদা করবেন তখন ওটার নাম হাসান হয়ে যাবে, আর একটা টুকরা আলাদা করবেন ওই টুকরার নাম ইমামে হুসাইন হয়ে যাবে। তো রাসূলুল্লাহর দেহ মুবারক জুড়েই পাকে পাঞ্জাতুন পাক নিহিত আছে। যার কারণে আলে আবার মধ্যে যখন রাসূলুল্লাহ চাদরে আবৃত অবস্থায় আছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাইরে থেকে সবাই দেখতেছেন একজন আছে, 5 জন দেখা যাচ্ছে না। আপনার গায়ে চাদর আছে, আপনি গায়ে দিয়ে নিলেন, বাইরে ভিতরে 2 জন লুকিয়ে রইলেন, বাইরে থেকে কি মনে হবে 2 জন আছে? মনে হবে একজনই বোধহয় রয়েছে, তাই কি না? তো চাদরের মধ্যে 5 জন রয়েছে, মনে হচ্ছে এক, তার মানে ওনারা মূলত 5 জনই একই নূর থেকে এসেছেন, 5 জনের মর্যাদা একই রকম আছে। শুধু পরিচিতির জন্য মুহাম্মদ মুস্তাফা রাসালাতের মালিক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আছেন। এনাদের রুতবা শান আল্লাহ পাক তো বাড়িয়ে দিয়েছে। আবার যখন আয়াতে মুবাহিলা নাজিল হলো, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, তাও ইনাদেরকে নিয়ে গেছেন মুবাহিলার মাঠে। হযরতে ফাতিমা সালামুল্লাহি আলাইহা, মাওলা আলী, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এনাদেরকে রাসূলুল্লাহ নিয়ে গেছেন মুবাহিলার মাঠে। আল্লাহ পাক বলতেছেন ফাকুল
নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মুবাহালাতে চ্যালেঞ্জ করতেছে নাসারারা, খ্রিস্টানরা। আপনি বলুন, তোমরা তোমাদের বেটাদের নিয়ে আসো, আমি আমার বেটাদের নিয়ে যাই। তোমরা তোমার রমণীদের নিয়ে আসো, আমি আমার রমণীদেরকে নিয়ে যাই। তোমরা তোমার নাফসকে নিয়ে আসো, আমি আমার নাফসকে নিয়ে যাই। রাসূলুল্লাহ বেটার জায়গায় ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিয়ে গেলেন। শাহজাদির জায়গায় শুধুমাত্র খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিয়ে গেলেন। আর নাফসের জায়গায় শেরে খুদা হায়দারে কারার মৌলা আলীকে নিয়ে গেলেন। পাক পাঞ্জাতুন পাক ওই জায়গায় নিয়ে গেলেন। এরপরে খ্রিস্টানদের, নাজরানের খ্রিস্টানের পাদ্রী, ওনার নাম ছিল আকিব। সে যখন দেখলো যে এই 5 জন এখানে আসছে, এই 5 জন এখানে এসছেন, তখন সে বলল, তোমাদের অনুরোধ করছি তোমরা এখান থেকে পালিয়ে যাও। যদি তোমরা এখান থেকে না যাও, কিয়ামত পর্যন্ত এই খ্রিস্টান জাতি আর জারি থাকবে না। এনারা যদি দোয়া করেন আর আমিন আমিন করেন, তো সমস্ত কিছু এক জায়গা থেকে আরেক জায়গা পাহাড় উঠে চলে যাবে। এনাদের দুয়ার বরকতে আমিন আমিন করতে করতে ছুটে চলে যাবে। এই জন্য খবরদার, এই জায়গা মুবাহেলা করো না, তোমরা চলে যাও। বললেন, তুজিলা জাবালাল জালালাহু মিন মাকানিহি ওয়া ইয়াবকা আলাল আরদি নাসারিয়ান ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত নাসারা জাতি, খ্রিস্টান জাতি আর জারি থাকবে না যদি আজ মুবাহেলা করতে যাও এই রাসূলুল্লাহর পাকে পাঞ্জাতুল পাকের সাথে। তখন তারা আকিবের কথা শুনে তারা পালিয়ে চলে আসলো, মুবাহেলা করে না। সেই পাক পাঞ্জাতুল পাকের বিরুদ্ধে কথা বলা যাবে? এনাদের শান আছে না, মর্যাদা আছে না, আল্লাহ ইজ্জত দিয়েছেন না। সমস্ত ইবাদতের কবুলের মূল হচ্ছে আলে নবী, আলে রসুল, আহলে বাইত আতাহার। একটা ছোট্ট একটা প্রশ্ন, আজকে তো অধিকাংশ লোকেরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নাই। বলে কি বলে না? বলে আমরা আলেম উলামা যারা আছি আমরাই রসুলের বংশ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে না? হ্যাঁ, তো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বংশ নাই, অথচ নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করি। ওই দুরূদ শরীফে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। आए खुदा दुरूद भेज दो नबी और आले नबी पर। हे अल्लाह, तुम्हें दुरूद पहुंचे दाओ नबी এবং নবীর বংশধরের উপরে। নামাজের মধ্যে নবীর বংশধরের উপরে দুরূদ পাঠাচ্ছি, পাঠাই কি পাঠাই না? এই দুরূদ তো আপনি আমি পড়ি নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনারা পড়েন? আমরাও পড়ি। বাংলাদেশের সব নামাজি পড়ে, সারা দুনিয়ার যত নামাজি আছে সব নামাজি নামাজের মধ্যে এই দুরূদ শরীফ পাঠ করে। দুরূদের মধ্যে বলতেছি, হে আল্লাহ, আপনি দুরূদ পাঠিয়ে দেন, সালাওয়াত পাঠিয়ে দেন নবী এবং নবীর বংশধরের উপরে। আর নামাজ থেকে বের হয়ে সেই বলতেছি নবীর বংশধর নাই। বলে কি বলে না? ভাই, এই কথাটাই রাসূলুল্লাহর জামানাতেও বলেছিল। আল্লাহ পাক নিজে সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করেছেন। রাসূলের জামানাতে এক শ্রেণীর লোকেরা এসে বলতে লাগলো, তোমার তো সন্তান নাই শরীয়তের দৃষ্টিতে। আরে ভাই, সব নবীদের সন্তানরা যখন এসেছেন, নবীর পরে নবী হয়েছেন, তো আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠত্বের উপরে। আমার নবীর যদি ছেলে সন্তান শরীয়তের দৃষ্টিতে হায়াত মুবারকে থাকতেন, তারা নবী হবার যোগ্যতা রাখতেন না? তো রাখতেন। যেহেতু আল্লাহ পাক আপনার আমার নবীকে বলেছেন আনা খাতামুন নবিয়্যিল্লা নবিয়্যা বাদা, আমার নবীকে শেষ নবী করে পাঠিয়েছেন, ওই জন্য আল্লাহ তাআলা শরীয়তের দৃষ্টিতে উনার কোনো ছেলে সন্তান দুনিয়া হায়াত মুবারকে রাখেন নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশ পরস্পর কিয়ামত পর্যন্ত জারি থাকবে এই আলী ও ফাতিমার নসল থেকে। যেহেতু আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, তাই শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক
কোন ছেলে সন্তান নবীজির কোন ছেলে সন্তান হায়াত মুবারকে রাখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে কিছু লোক এসে বলতে লাগলো, আপনি নির্বংশ, আপনার কোনো বংশ নাই, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবীর শানে খাটো করা না, আমার নবীর শানে খাটো করা, ছোট করে কথা বলা আল্লাহ পছন্দ করেন না। যত জায়গায় আমার নবীর শানে ছোট করে করে মক্কার কাফেররা, মক্কা নগরের লোকেরা কথা বলেছে, আমার নবী প্রতিবাদ করেন নাই, আল্লাহ তাআলা কুরআন পাকের আয়াতে কারিমা নাজিল করে প্রতিবাদ করেছে প্রত্যেকটা জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল নির্বংশ। আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিলেন, যেটা 30 পারায় আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে কাল কাউসার আতা করেছি, কাসরাতে আওলাদ দিয়েছি, আলী ও ফাতিমাকে দিয়েছি। লাস্টের আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে নিশ্চয় তারাই বংশহীন যারা আপনাকে বংশহীন বলে। কেন? আপনাকে আলী ও ফাতিমা দান করেছি, হাসান হুসাইনকে দিয়েছি। আর রাসূল বলেছেন, তোমাদের বংশ পরস্পর যেমন তোমাদের ছেলে সন্তান থেকে জারি থাকে, আমার বংশ, আমার বেটি খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা থেকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনাদের এলাকায় মন্ডল গোষ্ঠী আছে না? পরামানিক গোষ্ঠী আছে না? বিশাল বড় গোষ্ঠী আছে না? মন্ডল গোষ্ঠী, তারপরে পরামানিক গোষ্ঠী, শেখ গোষ্ঠী, আরো কিছু আছে না এরকম? তো এইগুলো গোষ্ঠী যদি বিশাল বড় হয়, এই পাড়া থেকে ওই পাড়া এত বড় গোষ্ঠী হয়, আমার নবীর বংশ কি ছোট হবে? হ্যাঁ, তাহলে যারা বলে নবীর বংশ নাই, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কুরআন পাকের সূরা কাউসার নাজিল করে আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, যখন আবু লাহাব এসে, আবু জেহেল এসে বলতে লাগলো, আবু লাহাব এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত ধ্বংস হোক, আল্লাহ তাআলা সহ্য করলেন না। কারণ আমার নবীর শানকে ছোট করা, আমার নবীর শানে বেয়াদবি করা, আমার নবীর শানে দুস্তাগি করা, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সূরা লাহাব নাজিল করে সাথে সাথে প্রতিবাদ করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধ্বংস হবার কথা বলেছে। না না না, আপনার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আবার কোন একজন ব্যক্তি মক্কা নগরীতে আমার রাসূল যা করেছেন উম্মতি মুহাম্মাদীর শিক্ষা দেওয়ার জন্য, রাসূলুল্লাহ গরু চড়িয়েছেন, যা করেছেন সমস্ত কিছু উম্মতি মুহাম্মাদীর শিক্ষা দেওয়ার জন্য, যে চুরি করে খাবে না, ডাকাতি করে খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, পরিশ্রম করে কষ্ট করে হালাল রুজি উপার্জন করে চলবে। আমার নবী উম্মতি মুহাম্মাদীর শিক্ষা দেওয়ার জন্য সব করেছেন। আমার নবীর জন্য কোনো কিছুর দরকার ছিল না, দুনিয়াদারি আমার নবীর জন্য ছিল না। আল্লাহ রাসূলকে যখন গ্রাম্য এক ব্যক্তি এসে রাখাল বলে ডাকলো, আল্লাহ তাআলা কুরআনে পাকে সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আকালু উনদুরনা ওয়াসমাউ, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, খবরদার, তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকবে না, আমার নবীকে রাখাল বলে তোমরা আহ্বান করবে না। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলে ডাকবো? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বলেন, ক্বালু উনদুরনা ওয়াসমাউ, তোমরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে কৃপা করুন, দৃষ্টি করুন, রহম করুন, করুণা করুন। এই অনুগ্রহের, এই দয়ার ভঙ্গি তোমরা আমার নবীকে ডাকবে। আজকে ইন্টারন্যাশনাল এক বক্তা আমার নবীকে কাউবয় বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর শানকে ছোট করে, আমার নবীর শানে দুস্তাগি করে। লক্ষ লক্ষ জনতা হতে পারে, লাখ লাখ মানুষ হতে পারে, যার অন্তরের মধ্যে ইশকে রাসূল নাই, নবীর প্রেম নাই, নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর ইজ্জত ভালো করতে পারে না। দুনিয়ার মধ্যে সেই ইজ্জত পাইলেও কবরে আখিরাতে আমার নবীর শাফায়াত নসিব হবে না।
এবং এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট এটা জানা যায়, যারা ঈমানদার তারা আমার নবীকে ইজ্জতের সাথে ডাকবে, যারা ঈমানদার তারা আমার নবীকে সম্মানের সাথে ডাকবে, যারা ঈমানদার তারা আমার নবীকে সব সময় সম্মানের সাথে ডাকবে, যারা ঈমানদার না একমাত্র তারাই রাখাল বলে ছোট করে আমার নবীকে ডাকবে। তো আমরা যদি ঈমানদার হতে চাই আমার আপনার নবীকে ইজ্জতের সাথে রাখতে হবে। আরে ভাই, আল্লাহ যেখানে আমার নবীকে ছোট করে ডাকে না, সেখানে মোল্লা তুমি কে যে আমার নবীকে ছোট করবে? আমার নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার নবী কম্বল গায়ে আবৃত অবস্থায় আছেন, আমার নবী কম্বল আবৃত অবস্থায় আছেন, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকবেন না, না, আল্লাহ পাক কোরআন পাকে বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আই কম্বল ওয়ালা। রাসূলুল্লাহর নাম ধরে আল্লাহ পাক ডাকেন নাই, কত ইজ্জত দিচ্ছেন। কোরআনে পাকে 25 জনের অধিক নবীর নাম এসেছে, পয়গম্বরের নাম এসেছে, সব নবী ও পয়গম্বরের নাম আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছেন, আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ইয়া আদম, ইয়া শীশ, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ইসমাইল, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াকুব, ইয়া দাউদ, ইয়া হারুন, এইভাবে করে আল্লাহ তাআলা সব নবীর নাম ধরে রেখেছেন। আমার নবীকে যখন আল্লাহ ডাকতেছেন তখন আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়াসিন, তাহা, এই বলে বলে ডাকতেছেন। আবার নবী যখন কম্বল আবৃত দিয়ে আছে, কম্বল আবৃত অবস্থায় আছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আই কম্বল ওয়ালা। আবার আমার নবী যখন চাদর আবৃত, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন না, না, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, আই চাদর ওয়ালা। যেখানে আমার আল্লাহ রসুলের ইজ্জতে, রসুলের সম্মানে নাম ধরে না ডেকে রসুলুল্লাহকে মুদাসসির বলে, মুজাম্মিল বলে, ইয়াসিন বলে, ইয়া নবী বলে, ইয়া রসুল বলে, ইয়াসিন বলে, তুহা বলে ডাকে, সেখানে মোল্লা তুমি কে আমার নবীকে খাটো করে কথা বলার অধিকার আছে? অধিকার নাই। এই জন্য ভাই, নবী মুস্তাফার ইজ্জতকে ছোট করা যাবে না। কি বলছিলাম? নবীর বংশ নাই বলে আল্লাহ পাক সাথে সাথে সূরা কাউসার নাজিল করে প্রতিবাদ করে দিলেন, আমার নবীর বংশ আছে, তোরাই নির্বংশ যারা আমার নবীকে বংশহীন বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বংশ পরস্পর জারি থাকবে, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন থেকে কিয়ামত পর্যন্ত ইনারা থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহ আল্লাহর রাসূল ইনাদের মাওয়াদ্দাত চেয়ে নিয়েছেন, যেহেতু ইনার জান্নাতের মালিক, ইনাদের শাহাদাতের দ্বারায়, ইনাদের রক্ত মুবারকের দ্বারায়, ইনাদের জান কুরবানির দ্বারায় সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, দায়েম ও কায়েম রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের দামি জিনিস জান্নাতকে আল্লাহ পাক ইনাদের কদমে দিয়ে দিয়েছেন। কি ভাই, আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই, এমন কোনো মানুষ নেই যে জান্নাতে যেতে চায় না। নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, জিজ্ঞাসা করলেই বলবে যে হ্যাঁ আমিও জান্নাতে যেতে চাই, আশাবাদী, আকাঙ্ক্ষা আছে। সেই জান্নাতের মালিক হচ্ছে হাসান আর হুসাইন, সেই জান্নাতের লিডার হচ্ছে হাসান আর হুসাইন। তো হাসান আর হুসাইনকে যদি না চিনি, জান্নাতে ঢোকার সময় ঢুকতে দিবে? হ্যাঁ, এই বাড়িটা ধরেন সবুজ ভাইয়ের, সবুজ ভাইয়ের বাড়িতে আমার দুশ্মনী আছে, উঠা বসা নাই, উনার সাথে শত্রুতাই আছে, তো উনার ঘরে আমাকে ঢুকতে দিবে? আসলে উনার মেয়েরা, ছেলেরা, বাচ্চারা উনারা মিলে তাকিয়ে থাকবে যে ইনি যেন ঢুকতে না পারে, এনে যেন ঢুকতে না পারে, নজর রাখবে। আর যদি মুহাব্বত থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, এসেই বলবে আসেন আসেন। কি তো ভাই, হাসান আর হুসাইনকে চিনতে হবে, হাসান ও হুসাইনের মুহাব্বত থাকতে হবে, হাসান ও হুসাইনকে ভালোবাসতে হবে। উনাদের ভালোবাসা থাকলে, উনাদের সাথে পরিচয় থাকলে, মুহাব্বত থাকলে, উনাদের কাছে আল্লাহ যখন ফয়সালা করে দিবেন, ওই জান্নাতের দরজায় সবার যাবার সাথে সাথে উনারা ঢুকিয়ে নেবেন। শহীদে কারবালা, মজলুমে কারবালা নির্মম ভাবে উনারা শহীদ হয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দায়েম ও কায়েম রাখার জন্য।
আজকে সত্যকার ইসলাম ওলি আল্লাহদের দরবার ছাড়া অন্য জায়গায় পাওয়া যাবে না। একমাত্র সত্য ধর্ম ইসলামটা ওলি আল্লাহদের বারগাহতে রয়েছে, ওলি আল্লাহদের দরবারে রয়েছে। তো যে কথা বলছিলাম, যে যেহেতু ইনাদের জান দিয়ে, ইনাদের মাল দিয়ে, ইনাদের ছোট্ট শিশু আলী আসগারের শাহাদাত নামকে কায়েম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, তোমাদের কাছে কোনো কিছুই চাওয়ার নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাতদার এনাদের মাওয়াদ্দাত চাই, শুধুমাত্র এনাদের মাওয়াদ্দাত চাই। তো মাওয়াদ্দাত কাকে বলে ভাই? আরবি যদি লুগাত খোলেন, ফিরুজুল লুগাত খোলেন বা লুগাতুল কোরআন খোলেন, যে লুগাতে ডিকশনারি খোলেন, মাওয়াদ্দাত বলা হয় সমস্ত ভালোবাসা জানার কদমে কুরবান করে দেওয়া হয়, সেটাকে বলে মাওয়াদ্দাত। সমস্ত ভালোবাসা জানার কদমে কুরবান করে দেওয়া হয়, নিজের থেকে, সন্তানাদি থেকে, ঘর বাড়ি থেকে, নিজের বাড়ি ঘর থেকে, নিজের পরিবার থেকে, নিজের বংশ থেকে, সমস্ত কিছু থেকে। রাসূল বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি হাব্বা ইলাইহি ইতরাতিহি ওয়া তাকুনা জাতি হাব্বা ইলাইহি মিন জাতিহি, যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ তার ঘর থেকে, আমি রাসূলের ঘরকে, তার আহলে বাইত থেকে আমার আহলে বাইতকে, তার পরিবার থেকে আমি রাসূলের পরিবারকে, তার জান থেকে আমার জানকে, তার সমস্ত কিছু থেকে আমাকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ সে মুমিন হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক চেয়ে নিলেন মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত বলা হয় সমস্ত ভালোবাসা জানার জন্য কুরবান করা হয়। আপনি আমি আপনার আমার ছেলেকে যত ভালোবাসি, তার চেয়ে বেশি ভালো রাসূলুল্লাহর আওলাদকে করতে হবে। আপনি আমি আপনার আমার ঘরকে যত ভালোবাসি, এই ঘর থেকে রাসূলুল্লাহর ঘরকে বেশি মোহাব্বত করতে হবে, এটাকে বলে মাওয়াদ্দাত। আপনি আমি আপনার আমার পরিবারকে যত মোহাব্বত করি, তার থেকে বেশি রাসূলুল্লাহর পরিবারকে মোহাব্বত করতে হবে। এইটা যখন করতে পারবো, সেটা মাওয়াদ্দাতের লেভেলে যাবে, সেটাকে বলে মাওয়াদ্দাত। মোহাব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে ডিসটেন্স রয়েছে, অনেক তফাৎ রয়েছে, ফারাক আছে মোহাব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে। তো আল্লাহ ওয়াল্লাহ রাসূল মাওয়াদ্দাত চেয়ে নিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দেন, তোমাদের যে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, জান্নাতের রাস্তা দেখিয়েছি, তোমরা জাহান্নামী ছিলে, সেখান থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছি, আমি যা যা তোমাদের জন্য করেছি, এক আল্লাহর মান্যওয়ালা তোমাদেরকে করেছি, এগুলোর জন্য কিছুই চাই না, ঘর বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, অর্থ সম্পদ চাই না, এগুলোর বিনিময়ে পারিশ্রমিক শুধুমাত্র আমার করাবাতদার নিকটতম আত্মীয়র মাওয়াদ্দাত চাই। এবার নিকটতম আত্মীয় বলতে অনেক মুফাসসিরিন মুআররিখুন নিজেদের দলে টেনে নিয়েছে, যে অমুকরা কুরবা বা অমুক লোক, এগুলো বলে দিয়েছে। কিন্তু আমরা কারো থেকে শুনবো না, খুদ রাসূলুল্লাহ কি বলেছেন সেটা শুনবো। এটা কোন কোন কিতাবে আছে? তাফসীরে দুররে মানসুর, যেটা আরবি 13তম খণ্ড 149 এবং 150 পৃষ্ঠা। ইমাম হাসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে 7ম খণ্ড 103 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তাফসীরে মাজহারির 440 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাফসীরে কবীরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 14 নম্বর লাইনের মধ্যে। আবার তাফসীরে কুরতুবী 8ম খণ্ড 415 পৃষ্ঠা, যেটা উর্দু, সেটার মধ্যে রয়েছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, সাহাবারা জিজ্ঞাসা করলেন, লাম্মা নাযালাত হাযিল আয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে করাবাতদারের মাওয়াদ্দাত আল্লাহ চেয়ে নিয়েছেন, সেই করাবাতদার কারা, নিকটতম আত্মীয় কারা, যাদের উপরে মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব। রাসূলুল্লাহ বললেন, আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, বললেন সেই করাবাতদার নিকটতম আত্মীয় হলো আলী, ফাতেমা, আর আলী ফাতেমা থেকে কিয়ামত পর্যন্ত আমার যত আওলাদ আসবেন, কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে, আমার সব আওলাদের মাওয়াদ্দাত রাখা, এনারা হচ্ছেন করাবাতদার। এনাদের মাওয়াদ্দাত রাখা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই কুরবার ব্যাপারে ইমাম বুখারী তানার বুখারী শরীফের মধ্যে এনেছে। বুখারী শরীফ মুতাজাম দ্বিতীয় খণ্ড 906 এবং 7 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বেইরুত লেবানন প্রিন্ট, যেটা বেইরুত থেকে, তার ভিতরে পঞ্চম খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 3251 ইমাম তিরমিজি এনেছেন, ইমাম মুসলিম এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এনেছেন, ইবনে জারির তাবারি এনেছেন, ইবনে মারদাইন এনেছেন। তাফসীরে দুররে মানসুরের 13তম খণ্ড 144 ও 45 পৃষ্ঠার মধ্যে আছে। আবার তাফসীরে কুরতুবিতে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এতগুলো কিতাবের মধ্যে আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো বুখারী শরীফের মধ্যে রয়েছে। কি? আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতে পাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন ফাকাল সাঈদ ইবনে জুবাইর কুরবা আলে মুহাম্মাদিন। তিনি বললেন, সাঈদ ইবনে জুবাইর তিনি বললেন কুরবার অর্থ কুরবান আলে মুহাম্মাদিন। ইমাম বুখারী যেটা এনেছেন কুরবা আলে মুহাম্মদ, রসুলের কুরবা নিকটতম আত্মীয় বলতে আলে মুহাম্মদ, আওলাদ রসুল, কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে সমস্ত আওলাদ হচ্ছে রাসূলুল্লাহর নিকটতম আত্মীয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম আলী আসগর আলাইহিস সালাম, ইমাম তাকি, ইমাম আলী আসগর আলাইহিস সালাম, ইমাম আবুল কাসিম আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম হাসান মুসান্না আলাইহিস সালাম, ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, ইমাম তাকিম, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক, উনি রাসূলুল্লাহ ফাতিমাতুজ জাহরার আওলাদ আছেন, হাসানি হুসাইনি আছেন। এইভাবে করে আস্তে আস্তে হুজুর শাহিন শাহ বাগদাদের আওলাদ পাক এইভাবে করে আস্তে 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 মেদিনীপুর দরবার শরীফে যারা অবস্থান করছেন, সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা কিবলা, উনি রাসূল পাকের 36তম আওলাদ পাক, আর হুজুর শাহিন শাহ বাগদাদের 23তম আওলাদ পাক, মাওলা আলীর 35তম, ইমাম হাসানের 33তম, ইমাম হুসাইনের 34, ইমাম হাসানের 34তম, ইমাম হুসাইনের 33তম। ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপরে নামাজে দুরূদ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। রসুলের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। সেই বংশধর থেকে হাসানি হুসাইনি বংশ থেকে এসেছেন। মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক বড় পীর সাহেব বলা হয়। কি বলা হয়? বড় পীর সাহেব বলা হয়। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক, ওনাকে বলা হয় বড় পীর সাহেব। বড় পীর সাহেবের জীবনী বই পাওয়া যায় কি যায় না? হ্যাঁ ভাই, বড় পীর সাহেব কি এই বাগদাদে ভোটাভুটি করে হয়েছেন? ইলেকশন করে হয়েছেন? নির্বাচন করে হয়েছেন? না, আল্লাহ তাআলা উনাকে রোজে আজল থেকে সমস্ত ওয়ালিদের সুলতানুল আউলিয়া বানিয়ে, সুলতানুল আউলিয়া বানিয়ে, ইমামুল আউলিয়া বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক, সেই গৌসে পাক যখন দুনিয়ায় আগমন করেন, এসেই উনি রোজা রেখেছেন। বাগদাদ শরীফের গিলানিতে আজকে চাঁদ দেখা গিয়েছে কিনা এটা মানুষ দ্বিধাদ্বন্দ্ব পড়ে আছে। গৌস পাকের ঘরে চলে আসলেন, এসে শুনলেন গৌস পাক রোজা রেখেছেন, সব রোজা রাখা শুরু করে দিলেন। আবার সেই শাহিন শাহ বাগদাদ যখন মাদ্রাসায় পড়তে যাবেন, ওনার আম্মি জান দিয়েছেন, টিচার বলছেন, শিক্ষক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন। পুরা কোরআনই মুখস্থ ছিল। যেহেতু উনার আম্মা জান ছিলেন 18 পারার হাফেজা, তাই আম্মার খাতিরে উনি থেমে গেলেন, আম্মার সম্মানে উনি থেমে গেলেন, উনি মুখস্থ শুনিয়ে দিলেন। আবার যখন উনি বাগদাদ শরীফ থেকে উচ্চ শিক্ষার জন্য বাহিরে যাচ্ছেন, ওনার আস্তানা মুবারকের মধ্যে 40টা মুদ্রা দিয়ে দিলেন ওনার আম্মা জান, আর নসিহত করলেন যখন বাহিরে যাবে যত মুসিবতে পড়ো মিথ্যা কথা বলা যাবে না। আজকে কি আমরা মিথ্যা কথা ছাড়া চলতে পারি? পারি না। আমরা তো এমন লোক আছে মিথ্যা কথা না বললে ভাতই হজম হয় না,
উঠতে বসতে মিথ্যা কথা। মিথ্যা কথা বললে মুখের জুবানের বরকত থাকে না, জেনে রাখবেন, বরকত থাকে না। আগেকার যুগের মানুষের কথা বলেন তো, 30 বছর 35 বছর আগের কথা বলেন, মূর্খ মানুষ, গ্রামের মানুষ কিচ্ছু জানতো না, কি দিয়ে কি পড়তো, সূরা ফাতিহা অর্ধেকটা পড়ে ফু দিলে মানুষ অসুস্থতা থেকে সুস্থ হয়ে যেত। কি বলেন? এখন মূল্যবী ফু পারতে পারতে যদি গিলাস যদি পানি নড়ায় নড়ায় ফেলে দেয়, তারপরেও কাজ হয়? পেটের ব্যথা ভালো হয়? হয় না। আগেকার মানুষ মিথ্যা বলতো না, চগলখড়ি ছিল না, সিটারি বাটপাড়ি ছিল না, মুখের জুবানের দাম ছিল ভাই, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এখন তো একজন আরেকজন থেকে উল্টা, ভাইয়ে ভাইয়ে মিল নাই, ঘরের মধ্যে মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, অশান্তি চারিদিকে। দুনিয়াদারির প্রত্যেকটা জায়গায় আমাদের 2 নম্বরে ঢুকে গেছে, যার কারণে আল্লাহর ইবাদত করতে গেলেও আমাদের সেই ইবাদতে দোয়া করলেও কবুল হতে চায় না। হিংসা বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, চগলখড়ি বাদ দিতে হবে, মানুষের ক্ষতি করা থেকে বাদ দিতে হবে। পারলে উপকার করবেন, না পারলে কাউকে ক্ষতি করা যাবে না। এটা হলো ওলি আল্লাহদের দরবারের শিক্ষা। কি বলছিলাম? হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক চলতেছেন, ডাকাত ধরে ফেলেছে, 60 জন ডাকাত এসে উনাদেরকে অ্যাটাক করেছে। একজন আরেকজনের কাছে ছুটে যাচ্ছে, সবার কাছ থেকে সবকিছু নিয়েছে, সবাই বলতেছে আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই, এরকম বলতেছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের কাছে যখন একজন আসলো, আসার সাথে সাথে বলল, উনার কুর্তা মুবারকের আস্তানা বের করে দিলেন আর বললেন এই আস্তানার মধ্যে দিরহাম রয়েছে, মুদ্রা রয়েছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, সবাই লুকাচ্ছে, আমাদের থেকে এগুলো সামলাচ্ছে, লুকাচ্ছে, আর ইনি বের করে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন, বিশ্বাস করছে না, না এটার মধ্যে থাকতে পারে না, কারণ দামি মুদ্রা আশরাফি যদি থাকে, সেই আশরাফি কেউ দেখাবে, লুকাবে, আর আস্তিনার মধ্যে দিয়ে দিয়েছেন হাতার মধ্যে, সেই জায়গা তো খুঁজে পাওয়ারই কোনো কথা না। সেই জায়গায় হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বলতেছেন আমার এখানে আশরাফি আছে। তখন হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাককে সাথে করে নিয়ে সেই ডাকাত লিডারের কাছে নিয়ে গেল, বলল সরদার এমন একজন লোক পেয়েছি, দেখেন ইনি বলছে এই জায়গাতে দামি আশরাফি রয়েছে, মুদ্রা রয়েছে। ওনারা সেটাকে কাটলেন, দেখলেন যে হ্যাঁ সত্যই আশরাফি রয়েছে। যখন দামি আশরাফি দেখলেন, তখন আশ্চর্য হয়ে পুরা ডাকাতের টিম জিজ্ঞাসা করলো, আপনি আমাদের কাছে লুকালেও পারতেন, আমরা এটা জানতাম না, কোথায় লুকিয়ে রেখেছেন আমরা জানতাম না, আপনি মিথ্যা কেন বললেন না? তখন বললেন আমার আম্মি জান আমাকে নসিহত করেছেন, আমি যেন রাস্তার মধ্যে বিপদে পড়লেও আমি যেন মিথ্যা কথা না বলি। তখন ডাকাতের পুরা টিম চিন্তা করলো, আরে যারা আম্মি জান এত বড় নসিহত করে দেন, আর মায়ের কথা রাখার জন্য এত বড় বিপদে পড়েও হাজার আশরাফি বের করে দেয়, দামি মুদ্রা বের করে দেয়, এই লোক তো সাধারণ লোক নয়। তখন বললো আজ থেকে আমরা চুরি করা ডাকাতি করা বন্ধ করে দিলাম, আপনার হাতে কালিমা পড়ে আমরা মুসলমান হতে চাই। সাথে সাথে হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের হাতে বায়াত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, বায়াত গ্রহণ করলেন। তখন হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক ছোট শরীয়তের দৃষ্টিতে তবুও বায়াত করে নিয়েছেন। তার মানে কি উনার ওয়ালিত্ব হাসিল করার দরকার হয় না, উনারা মাদারজাত ওয়ালি, আল্লাহ পাক ওয়ালিত্ব দিয়েই পাঠিয়েছেন, আল্লাহ পাক ওয়ালিত্ব দিয়েই পাঠিয়েছেন। সেই হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক উনি বলেছেন যে যদি আমার কোন মুরিদ মুসিবতে পড়ে, মুশকিলে পড়ে, বিপদে পড়ে, আর আমি গৌসে পাককে ডাকে, মান ইস্তাগসানি, আমাকে সিদ্ধাতে কঠিন মুসিবতে পড়ে আমাকে ডাক দেয়, ইয়া শেখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ বলে ডাকে, আমি গৌস পাক সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দিই, আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। এবং আমার কোন মুরিদ যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে, আমি যদি আরেক প্রান্তে থাকি, তবু আমি গৌসে পাক সেই মুরিদের ডাকে সাড়া দিয়ে দেই। তো সেই হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের সিলসিলা আমরা পেয়েছি। যত সিলসিলা আছে, কাদরি বলেন, চিস্তিয়া বলেন, মুজাদ্দিদি বলেন, সাহারাদি বলেন, নকশাবন্দি বলেন, ওয়াইসি বলেন, সাহারবন্দি বলেন, যত সিলসিলা ও তরিকা আছে, জেনে রাখবেন সকল তরিকতের আকীদা এক। হকপন্থী যত ওলি আল্লাহদের
দরবার আছে, তরিকত আছে, সব ওলি আল্লাহদের দরবার তরিকতের আকীদা হলো এক। কিছু কিছু ব্যাপার তারতম্য রয়েছে, কিন্তু মূল আকীদাগুলো এক রয়েছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক, ইনার এই সিলসিলা ও দরবারের মুরিদ আমরা। আমাদের সিলসিলার নাম হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া। আবার বলেন আমার সাথে, সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া। এই সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া এই সিলসিলায় আমরা আছি। আর আমাদের সিলসিলা এই সিলসিলায়ে কাদিরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া আর দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। এই মেদিনীপুর দরবার শরীফ হচ্ছে আলে মুহাম্মদ আওলাদ রসুলের দরবার। মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদ নাশিন যিনি আছেন, উনি রসুল পাকের 36তম আওলাদ পাক। আমাদের শাহজারা পাক আছে, মৌলা আলী, ইমামে হাসান, ইমাম হুসাইন থেকে এসেছেন, 36তম বংশধর। কত বললাম? 36তম। আর হযরতে মৌলা আলী শের খুদা, জানার জন্ম খানায় কাবা, জানার ওয়েলাদত শরীফ 13 রজবে হয়েছে। এই 13 রজব মৌলা আলীর ওয়েলাদত শরীফ, এই মৌলা আলীর 34তম বংশধর, 35তম বংশধর। ইমামে হাসানের 34তম, আর শহীদে কারবালা, মাজলুমে কারবালা ইমামে হুসাইনের হচ্ছেন 33তম বংশধর। এনারা হচ্ছেন আলে মুহাম্মদ। আর হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর সাহেবের 23তম আওলাদ পাক। এনারা হচ্ছেন আলে মুহাম্মদ, এনারা আওলাদ রসুল। যে আওলাদ রসুলের মুহাব্বত করা, ভালোবাসা আল্লাহ পাক কোরআনে পাকে মাওয়াদ্দাত করাকে ওয়াজিব করে দিয়েছেন, সেই আলে মুহাম্মাদের সন্ধান আমরা পেয়েছি। পাক পাঞ্জাতুন পাককে আমরা দেখি নাই, পাক পাঞ্জাতুন পাকের আওলাদকে দেখেছি। পাক পাঞ্জাতুন পাকের দেখি নাই, মৌলা আলীকে দেখি নাই, রসুলকে দেখি নাই, রসুলের আওলাদকে দেখেছি। কি বলেন? সুবহানাল্লাহ। রসুলুল্লাহর জিয়ারত আমরা পাই নাই, কিন্তু আওলাদ রসুলের জিয়ারত আমাদের নসিব হয়েছে। আমরা হযরতে আলীকে দেখি নাই, হযরতে আলীর আওলাদকে দেখেছি। ইমামে হাসানকে দেখি নাই, ইমামে হাসানের আওলাদকে দেখেছি। ইমামে হুসাইনকে দেখি নাই, ইমাম হুসাইনের আওলাদকে দেখেছি। আমরা গৌসে পাককে দেখি নাই, গৌসে পাকের আওলাদকেই দেখেছি। এই জন্য ভাই, আমার পীর মুর্শিদ হুজুর পাকের জিয়ারত পাক শুধু দেখার জন্যই লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। শুধু উনাদের দেখার জন্য এক নজর লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। এই 2024-এর 2রা মার্চে দৌলতদিয়ার জমিনে যে ঘটনা ঘটেছে, ঢাকা ক্রাইম একটা মিডিয়াতে, এটা নিউজ পেপারে এবং কয়েকটা নিউজে ওনারা মন্তব্য করেছেন। ওনারা বলেছেন 3 লক্ষর উপরে লোক দৌলতদিয়ার জমিনে হয়েছে, শুধু আওলাদ রসুলের দর্শন করার জন্য, জিয়ারত করার জন্য। চিন্তা করা যায়, ওনাদেরকে জিয়ারত করার জন্য 1.5 ঘন্টা ধরে জিয়ারত নিয়েছে, তারপরেও তৃষ্ণা মেটেনি। আবার যখন উনি খানকা শরীফে যাচ্ছেন, উনার পিছনে পিছনে ওইদিকে তাকিয়ে আছেন। আবার যখন বাহিরে যাচ্ছেন, ওনার দিকেই তাকিয়ে আছেন। আরেকটু যদি জিয়ারত পাই, আরেকটু যদি দেখতে পাই, আরেকটু যদি দর্শন হয়। ইনারা হচ্ছেন আওলাদ রসুল। যে আওলাদ রসুলদের দেখলে তৃষ্ণা মেটে না, যে আওলাদ রসুলদের দেখলে, দর্শন করলে, উনাদের চেহারা মুবারক দেখলে আরো দেখার ইচ্ছা জাগে, এনারা হচ্ছেন আলে মুহাম্মদ। মানুষ দুনিয়াদারির কথা ভুলে যায়, বাড়ি গাড়ির কথা ভুলে যায়, ঘর বাড়ির কথা ভুলে যায়, সন্তানাদের কথা ভুলে যায় আওলাদ রসুলের জিয়ারতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, যে দরবার আমরা পেয়েছি, যারা যে দরবারে আছেন, যেই তরিকতে আছেন, সেই তরিকতের একটা রোল আছে, একটা নিয়ম আছে। প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা ক্লাসের নিয়ম আছে না? হ্যাঁ, তো প্রত্যেকটা স্কুলের নিয়ম যদি সেই ছাত্রছাত্রী না মানে, তাহলে সেই স্কুলে রাখবে তাকে? প্রত্যেকটা তরিকতে একটা নিয়ম আছে, প্রত্যেকটা তরিকতে একটা গন্ডি আছে, সেই গন্ডির মধ্যে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা পর্দায় পশিদায় থাকবেন। এই পাকে পাঞ্জাতুল পাক আহলে বাইত, ইনাদের মাওয়াদ্দাত অন্তরে রেখে, ভালোবাসা হৃদয়ে রেখে, ইনাদের মুহাব্বত রেখে আমরা যেন
কিয়ামত পর্যন্ত আমরা যেন মৃত্যু পর্যন্ত চলতে পারি, কিয়ামতের মাঠে যেন আল্লাহ পাক এই পাকে পাঞ্জাতুন পাকের সাথে আমাদেরকে উঠায়। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আয় আসে ছোট করে